হ্যাঁ, এবার ওয়েলকাম টু দ্য লেকচার নাম্বার 2 এভরিওয়ান। আগের দিন আমরা বেসিক কয়েকটা ডেফিনেশন করে শেষ করেছিলাম, তারপর থেকে আজকের ক্লাসের কন্টিনিউয়েশন। এখানে দিয়েছে সেট অফ অল ইভেন ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 5। তো অবভিয়াসলি সেট অফ অল ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 5, এই সেটটাকে এ বলছি আমি। সেট অফ অল ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 5, ইভেন ন্যাচারাল নাম্বারগুলো কী কী রয়েছে যে ডিভিজিবল বাই 5? সেটা হচ্ছে আমার 10, তারপরে 20, তারপরে 30, তারপরে অ্যান্ড সো অন। এই সেটটা তাহলে কি এমটি সেট? এসটার মধ্যে কোনো এলিমেন্ট নট এমটি সেট। নাম্বার 2, সেট অফ অল ইভেন প্রাইম নাম্বারস। সেট অফ অল ইভেন প্রাইম নাম্বারস, সেট অফ অল ইভেন প্রাইম নাম্বারস একটাই রয়েছে, ইভেন প্রাইম নাম্বার অনলি 2, এটাকে সিঙ্গেলটন সেট বলবো তাহলে। নাম্বার 3, সি একটা সেট, সি সেটটাকে বলেছে এক্স সাজ দ্যাট x square minus 2 equals to 0 and x is rational. তো অবভিয়াসলি এটা যদি আমি সলভ করি, x such that x equals to কী পাবো আমি? প্লাস মাইনাস √2। আর আমি জানি √2 আমার কি? √2 হচ্ছে অলরেডি প্রিভিয়াস ক্লাসে করেছি √2 ইরাশনাল। √2 যদি ইরাশনাল হয় এখানে তাহলে আমার এমন কোনো র্যাশনাল নাম্বারই নাই যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই সেটটা যেটা হবে সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, এরকম একটা ব্ল্যাঙ্ক হবে, অথবা এটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করবো। তাহলে এটা আমার কি হয়ে গেল? এমটি সেট। ডি, x is a natural number, x natural number আর x less than 8 simultaneously x greater than 12। x এমন একটা নাম্বার যেটা 8-এর থেকে ছোট। নাম্বার লাইন যদি আমি ভাবি, এখানে নাম্বার লাইন এখানে কোথাও 0 আছে, এখানে কোথাও 8 আছে, এখানে কোথাও 12 আছে। এবার 8-এর থেকে ছোট একটা নাম্বার আর 12-এর থেকে বড়, যে নাম্বারটা 8-এর থেকে ছোট হবে সেই নাম্বারটা সঙ্গে সঙ্গে 12-এর থেকেও বড়ও হবে, এমন কোনো নাম্বার পসিবলই নয়। তাহলে এই এই যে সেটটা হবে সেই সেটটাও কী হবে? এরকম কোনো এলিমেন্টই পাওয়া যাবে না যেখানে 8-এর থেকে ছোট হবে, 12-এর থেকেও বড় হবে। তাহলে এটা কী হয়ে যাবে আমার? ফাই। এটাও কী হয়ে যাবে আমার? এমটি সেট। 5, x is a point common to parallel lines. এগেন দুটো প্যারালাল লাইনের মধ্যে কমন পয়েন্ট করা থাকে? নাল, জিরো, কোনো কমন পয়েন্টই থাকে না দুটো প্যারালাল লাইনের বাই ডেফিনেশনই সেটা। তাহলে প্যারালাল লাইনের মধ্যে কমন পয়েন্ট না থাকলে ওদের হচ্ছে তাহলে মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না। তাহলে এটাও কী হবে? ফাই। এটাও কী হবে? এমটি সেট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সেটস আর ফাইনাইট অ্যান্ড হুইচ আর ইনফাইনাইট? ফাইনাইট ইনফাইনাইটের কনসেপ্ট এগেন অলরেডি লাস্ট ডে করেছি। ফাইনাইট সেট অফ কোসেন্ট্রিক সার্কেল ইন এ প্লেন। অবভিয়াসলি আমি জানি একটা যদি সেন্টার থাকে সেই সেন্টারকে ইয়ে করে কত কটা আমরা সার্কেল ড্র করতে পারবো। এটা যদি সেন্টার হয়, সেন্টারকে একটা, দেন দুটো, দেন তিনটে, হ্যাঁ, এরকম করে কত কটা সার্কেল ড্র করতে পারবো? অবভিয়াসলি ইনফাইনাইট সার্কেল ড্র করতে পারবো। তাহলে এটা কি হবে? একটাকে একটা পয়েন্টকে সেন্টার করে ইনফাইনাইট সার্কেল ড্র করা যেতে পারে। তাহলে এটা হবে আমার কেমন? সরি, এটা হবে আমার infinite set. 2, set of letter in the set of
লেটার্স অফ দ্য ইংলিশ আলফাবেটস। অবভিয়াসলি জানি ইংলিশ আলফাবেটে কত কটা লেটার থাকে, ফাইনাইটটা লেটার থাকে, তাহলে এই যে কালেকশনটা কী হবে, আমার ফাইনাইট সেট হবে। থ্রি, x belongs to natural number x greater than 5। x belongs to natural number x greater than 5 মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে আর 5 এর থেকে বড় হতে হবে। 5 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার কী কী রয়েছে, 6, 7, 8, 9, 10 অ্যান্ড সো অন। এর কোনো শেষ নেই, তাই এটা কি হয়ে যাবে আমার ইনফাইনাইট সেট। 4, x belongs to natural number and x less than 200 বলছে। x less than 200 মানে 200 থেকে ছোট আর ন্যাচারাল নাম্বারগুলো তাই 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকবে। এইভাবে চলতে চলতে কত দূর অবধি যাবে, 199 অবধি যাবে, 200 আর হবে না, 200 এর ছোট। এটা কাউন্টেবল, মানে কাউন্ট করতে পারছি অবভিয়াসলি, তাহলে এটা কি হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে আমার ফাইনাইট সেট। 5, x belongs to z and x less than 5। 5 এর এবার হচ্ছে z সেট অফ ইন্টিজার্সে বলেছে, z আর 5 এর থেকে ছোট। 5 এর থেকে ছোট মানে কি কি হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। ইন্টিজার্সে 0 থাকবে, আবার নেগেটিভেও থাকবে, তাহলে তারপর -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, -4, -5 সবাই অ্যান্ড সো অন এইভাবে চলতে থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে আমার ইনফাইনাইট সেট। 6, x belongs to r and 0 to 1। x belongs to r 0 to 1 এটা আমার হচ্ছে একটা ওপেন ইন্টারভ্যাল হয়। ওপেন ইন্টারভ্যাল হচ্ছে এরকমভাবে লিখবো, আমি আসছি ওপেন ইন্টারভ্যাল আজকের ক্লাসে ডিসকাস করব। এর মধ্যে ইনফাইনাইট পয়েন্ট থাকে, তো অবভিয়াসলি যে এই সেটটা হবে সেটা হবে আমার ইনফাইনাইট। এটা আমি আজকের ক্লাসে একটু পরেই সেটা ডিসকাস করব, ওপেন ইন্টারভ্যালটা কি অ্যান্ড কী করে আমরা এটা ভাববো। হুইচ অফ দ্য ফলোইং সেটস আর ইকুয়াল। ইকুয়াল সেট ফাইন্ড আউট করতে বলেছে আমাকে। প্রথমে 4টে সেট আগে রাইট ডাউন করে নিতে হবে ট্যাবুলার ফর্মে। ওকে, প্রথম মানে এই এ আর সি ট্যাবুলার ফর্মে অলরেডি আছে, তাহলে আমি অলরেডি তাহলে যখন করবো তাহলে আমি বিটাকে লেখার চেষ্টা করব। বি সেটটা আমার কি দিয়েছে, বি সেটটা রয়েছে এক্স বিলংস টু রিয়াল নাম্বার রয়েছে, রিয়াল নাম্বার থেকে আমাকে নিতে হবে সাচ দ্যাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা জানি এটাকে যদি আমি সলভ করি তাহলে x বিলংস টু r থাকবে রিয়াল নাম্বার r, এটা যদি x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, যদি আমি সলভ করি তাহলে কত পাবো, 1 1 পাবো। x বিলংস টু r এটা যদি সলভ করি তাহলে x ইকুয়ালস টু 1, 1 অলরেডি আমরা করেছি। তাহলে এই যে আমার বি সেটটা কেমন হবে, 1, 1। সিমিলারলি সি সেটটা আমি দেখব, সি সেটটা কি রয়েছে, সি তো নয় ডি, সরি ডি সেটটা। ওকে, x such that x cube minus 6x square plus 11x minus 6 equals to 0। এটা জাস্ট আমি রাফে সলভ করে জাস্ট বুঝতে পারবো। অ্যান্ড এক্স বিলংস টু আর রয়েছে, অসুবিধা নেই। এটা যদি সলভ করি তাহলে আমার কত আসবে, 1, হ্যাঁ 1 মানে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 যদি ডিভাইড করি এটা হবে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, তাহলে হবে এটা এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস 5x স্কোয়ার প্লাস 11x মাইনাস 5x হবে, মাইনাস 5x যদি মাইনাস 5x স্কোয়ার মাইনাস প্লাস 5x,
এটা পজিটিভ, এটা নেগেটিভ, কেটে গেল। তাহলে এটা হচ্ছে আমার কত, 11 - 5 6x - 6 মানে হচ্ছে আমার +6, মানে এটা হয়ে যাবে ফ্যাক্টরাইজ যদি করা হয়, তাহলে এটা হচ্ছে আমার কত, x³ - 6x² plus 11x - 6 equals to x minus 1 x² minus 5x plus 6, and x minus 5x plus 6 কে again যদি ফ্যাক্টরাইজ করা হয় তাহলে কত হবে, x minus 3 into x minus 2। সো এই d সেটটা হয়ে যাবে আমার কত, 1, 2, 3। এবার তাহলে আমার a সেটটা কত ছিল, a সেট ছিল হচ্ছে আমার a সেটটা ছিল হচ্ছে 1, 2, 3, আর c সেটটা ছিল 1, 2, হ্যাঁ a সেট হচ্ছে আমার 1, 2, 3, আর a সেট 1, 2, 3 ছিল তো, হ্যাঁ c 1, 2, 2, 3 and 1, 2, 2, 3, আর b সেটটা কি পেলাম 1, 1। এবার অবভিয়াসলি আমি জানি অর্ডার ডাজ নট, মানে রিপিটেশন ডাজ নট কাউন্ট, তাহলে এই সেটটা আমি 1, 2, 2, 3ও যা, 1, 2, 3ও তাই। তাহলে আমি দেখতে পাচ্ছি এ সেট, ডি সেট আর সি সেট কি হচ্ছে ইকুয়াল, তিনটেই সেম কার্ডিনালিটি সেম, এ ডি অ্যান্ড সি ইকুয়াল, আর বি হচ্ছে কারোর সাথে ইকুয়াল নয়, বি হচ্ছে একটা আলাদা সেট। তাহলে এই তিনটে সেট ইকুয়াল হয়ে গেল। ওকে, 3 নম্বর হয়ে গেল। নেক্সট 4-এ কি রয়েছে, 4-এ রয়েছে এগেন ইকুয়াল সেটস রয়েছে, সেটা পারবে তোমরা আশা করি। এবার লেটার ইন দ্য ওয়ার্ড রিপ, পেপার অ্যান্ড রোপ, এটা তোমরা বলবে কোনটা কোনটা ইকুয়াল, যাদের যাদের ঠিক হবে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট অলরেডি আমরা ডিসকাস করেছি আগের দিন। ইকুইভ্যালেন্ট সেট মানে হচ্ছে কার্ডিনালিটি সেম হতে হবে। কার্ডিনালিটি মানে হচ্ছে এ সেটের কার্ডিনালিটি কত, এন অফ এ কত, আমার এন অফ এ হচ্ছে 1, 2, 3, 3, এন অফ বি কত 1, 2, 3, 4, 5, এন অফ বি হচ্ছে আমার 5, এন অফ সি কত 1, 1, 2, 3, এন অফ ডি কত 1, 2, 3, 4, 5। যাদের কার্ডিনালিটি সেম তারা ইকুইভ্যালেন্ট, মানে এ অ্যান্ড সি সেম, তাহলে আমার হয়ে যাবে এ অ্যান্ড সি আর equivalent, B and D are equivalent. 6 বলেছে হচ্ছে are the following pairs of equal sets, give reason. এগেন ইকুয়াল সেটের জন্য আমাকে কি বার করতে হবে, প্রথমে আমাকে এটা বার করে নিতে হবে, এ সেটটা বার করে নিতে হবে। এ সেটটা কি রয়েছে, এ সেট দেওয়া রয়েছে, বি সেটটা বার করবো আমি। তাহলে আমার বি সেটটা রয়েছে হচ্ছে এক্স ইজ এ সলিউশন অফ দিস। এটা যদি আমি সলিউশন বার করতে যাই, এটা যদি সলিউশন বার করি এক্স প্লাস 2 এক্স প্লাস 3, মানে এটা যদি আমি সলিউশন করি, এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 যদি থাকে, তাহলে আমার আসবে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, মানে এক্স এর ভ্যালু হবে -2, -3। বি সেটটা হবে আমার -2, -3, আর এ সেটটা হচ্ছে আমার কত 2, 3। দুটোর কার্ডিনালিটি সেম, তারা ইকুইভ্যালেন্ট হতে পারে, কিন্তু তার এই যে -2 আছে, এখানে -2 নেই, এখানে 2 রয়েছে, তাহলে এ নট ইকুয়ালস টু বি হয়ে গেল। এগেন এটা 1 নম্বর।
দু নম্বরে কি রয়েছে? দু নম্বরে রয়েছে এক্স ইজ এ লেটার অফ দ্য ওয়ার্ড উলফ, মানে এ সেটটা রয়েছে আমার ডব্লিউ কমা ও কমা এল কমা এফ, আর বি সেটটা রয়েছে আমার লেটার্স অফ দ্য ওয়ার্ড ফলো। ফলোর মধ্যে এফ রয়েছে, ও রয়েছে, এল রয়েছে, এল সরি এল রয়েছে, এন ও রিপিটেশন লিখবো না, এল রিপিটেশন লিখবো না, এগেন ডাব্লিউ লিখবো। আমি দেখতে পাচ্ছি এখানেও এফ এল ও ডাব্লিউ, এখানেও এফ এল ও ডাব্লিউই রয়েছে, কিন্তু মানে আমি জানি অর্ডার আলাদা হলে ডাজ নট ম্যাটার, ওটা একই মনে করা হয়, ইকুয়াল সেটই মনে হয়। তাহলে নাম্বার 2 কোশ্চেনে এ ইকুয়ালস টু বি হবে। নেক্সট, from the set given below, select the equal set of the equivalent set. Obviously এখানে ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট সেট রাইট ডাউন করতে বলেছে। আমি প্রথমে লিখে নেব n of a equals to 2, n of b equals to 4, n of c equals to 3, n of d equals to 4, n of e equals to 2, n of f equals to 3, n of g equals to 4, n of h equals to 2. এবার আমি দেখব যাদের ইকুয়াল সেটস ইকুইভ্যালেন্ট সেটস, মানে হচ্ছে এ এইচ টু টু কোথায় আছে, আগে আমি সেইগুলো একটু দেখে নেব। নাম্বার এইখানে রয়েছে আমার হচ্ছে এটা 2 রয়েছে, এটা 2 রয়েছে, এটা 2 রয়েছে, আর 2 রয়েছে কিছু না, আর 2 নেই। তাহলে আমার ইকুইভ্যালেন্ট সেট কি কি হয়ে গেল? এ এইচ অ্যান্ড এফ, না সরি এ এইচ অ্যান্ড ই। তাহলে হয়ে গেল এ কমা এইচ কমা ই আর ইকুইভ্যালেন্ট সেটস। দেন আমি দেখব 4 কোথায় কোথায় রয়েছে। 4 রয়েছে বিতে, 4 রয়েছে জিতে, 4 রয়েছে আর ডিতেও 4 রয়েছে। ওকে, তাহলে বি বি ডি অ্যান্ড জি, বি ডি জি আর equivalent sets, and C and F are equivalent sets. ইকুইভ্যালেন্ট সেটস পেয়ে গেলাম। এবার ইকুয়াল সেট কোনগুলো, যেগুলো ইকুয়াল, যেমনি বিতে রয়েছে 1 2 3 4, ডিতেও রয়েছে 1 2 3 4, জাস্ট অর্ডারটা আলাদা। তাহলে বি ইকুয়ালস টু ডি হবে। আর কি হবে? আর কেউ ইকুয়াল রয়েছে? এই যে সি অ্যান্ড এফ ইকুয়াল হবে, আর ইকুয়াল হবে সি ইকুয়ালস টু এফ, বি ডি হয়ে গেছে, সি এফ হয়ে গেছে। আর কেউ এখানে 1 0 রয়েছে, এবি রয়েছে, হ্যাঁ আর কেউ ইকুয়াল নয়, আর কেউ ইকুয়াল নয়, হয়ে গেল। ব্যাস এইটুকুটাই হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে শো দ্যাট দ্য লেটার্স নিড টু স্পেল ক্যাটারাক্ট আর সেট, সেটটা বার করতে বলছে ক্যাটারাক্টের। ওটাকে যদি আমি এ নাম দিয়ে দিই, আমি এ নাম দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার যে হবে সি কমা এ কমা টি, আবার এ লিখবো না, রিপিটেশন করবো না, আর লিখবো, এ লিখবো না, সি লিখবো না, টি লিখবো না, মানে আমার এইটুকুটাই হবে। এটাই আমার সেট। আর বি সেটটা যদি আমি ট্রেস করি, তাহলে প্রথমে টি, তারপরে আর, তারপরে এ, তারপরে সি, আর টি লিখবো না,
ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি সি এ টি আর, এখানেও সি এ টি আর সেম আসছে, তাহলে এই দুটো সেট ইয়েস ইকুয়াল, তাহলে এই দুটো সেট কী হয়ে যাচ্ছে আবার ইকুয়াল। টেনে বলেছে এমটি সেট কিনা জাস্টিফাই করতে হবে, তো জাস্ট এটা সলভ করতে হবে, সলভ করে এক্সের যে ভ্যালু আসবে সেটা আমাকে বসাতে হবে, তাহলে আমি জাস্ট সলভ করছি এটা আমি, এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস সেভেন মাইনাস ফাইভ ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস ফর্টি বাই থার্টিন মাইনাস এক্স। বাপরে কমপ্লিকেটেড। জাস্ট এলসিএম যদি করে দিই আমি, তাহলে এটা হবে এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ বাই এক্স মাইনাস সেভেন ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস ফর্টি বাই থার্টিন মাইনাস এক্স। ফার্দার সলভ করলে এটা হচ্ছে ফর্টি, আর এটা হচ্ছে কত মাইনাস ফোর এক্স, মাইনাস কমন, তাহলে এটা হবে ফোর এক্স মাইনাস ফর্টি। ওকে, এক্স মাইনাস সেভেন ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস ফর্টি বাই থার্টিন মাইনাস এক্স। এখান থেকে যদি সলভ করি, তাহলে কত হবে ফোর এক্স মাইনাস ফর্টি ইন্টু এক্স মাইনাস সেভেন প্লাস ফোর এক্স মাইনাস ফর্টি ইন্টু থার্টিন মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। ফোর এক্স মাইনাস ফর্টি কমন, তাহলে হচ্ছে এটা আমার এক্স মাইনাস সেভেন প্লাস থার্টিন মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। সো অবভিয়াসলি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু টেন। তাহলে আমার সেটটা যেটা আছে সেটটা আমার হচ্ছে সিঙ্গেলটন সেট টেন। তাহলে সলিউশন করে কি পেলাম, টেন। টেন যদি হয় তাহলে এটা আমার কি সিঙ্গেলটন সেট। therefore not an empty set. ওকে, এটা হচ্ছে আমার রিজন, এটা একটা সিঙ্গেলটন সেট, তাই এমটি সেট নয়। এই ছিল নেক্সট সরি নেক্সট এক্সারসাইজ। এরপরে যেটা রয়েছে, এরপরের এক্সারসাইজ রয়েছে, টপিক যেটা রয়েছে সেটারই সাবসেট। নেক্সট রয়েছে সাবসেট। সাবসেট কাকে বলবে? সাবসেট বলবে অবভিয়াসলি ডেফিনেশন খুবই সোজা, সাবসেট সাব হতে হবে, মানে ওর নামের মধ্যেই রয়েছে। A and B are two sets if every element of A and element of B is called, every element of A is an element of B, then A is called subset of B. A is called subset of B যদি বলা হয় A is a subset of B, এই চিহ্নটা এই সাইনটা দিয়ে বোঝানো হবে, এটা হচ্ছে আমার সাবসেটের সাইন। এটা আমার কি সাবসেট, আর এটাকে আমি পড়বো কি করে, A is subset of B। এই সাবসেট অফ বি কনসেপ্ট খুবই সোজা, যে কোনো একটা যদি সেট নিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটা আমার বি সেট। আর একটা সেট নিচ্ছি এ সেটটা নিচ্ছি টু থ্রি ফোর। এবার হচ্ছে এ সেটের প্রত্যেক কটা এলিমেন্ট, দেখো এ সেটের প্রত্যেক কটা এলিমেন্ট, এভরি এলিমেন্ট অফ এ সেটের প্রত্যেক কটা এলিমেন্ট এর মধ্যে রয়েছে টু থ্রি ফোর, প্রত্যেক কটা এলিমেন্ট রয়েছে, তখন হয়ে যাবে এ ইজ এ সাবসেট অফ বি। এ ইজ এ সাবসেট অফ বি যখনই হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আমি উল্টোটাও বলতে পারি, বি ইজ সুপারসেট অফ এ। বি ইজ সুপারসেট অফ এ, ওটাকে ডিনোট করা হবে এইভাবে, বি ইজ সুপারসেট, সরি সুপারসেট অফ এ ডিনোট করা হবে এইভাবে। ওকে,
সুপারসেট অফ এ। এইটুকুটা ক্লিয়ার আশা করি। যে কোনো একটা আমি আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি আমি। ন্যাচারাল নাম্বার সেট অফ ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 অ্যান্ড সো অন। সেট অফ হোল নাম্বার কেমন আমার? সেট অফ হোল নাম্বার হচ্ছে 0 1 2 3 সো অন। তাহলে হোল নাম্বারের ইচ অ্যান্ড এভরি ন্যাচারাল নাম্বারের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট হোল নাম্বারের মধ্যে রয়েছে। তাহলে ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে সেটা সাবসেট কার হয়ে যাবে আমার? সেটা সাবসেট হয়ে যাবে আমার হোল নাম্বারের, অবভিয়াসলি। এগেন যদি আমি সেট অফ ইন্টিজার নিই, সেট অফ ইন্টিজারটা কেমন হয়? -3 -2 -1 0 1 2 3 অ্যান্ড সো অন। সো অবভিয়াসলি এখান থেকে আমরা বুঝতে পারছি যে জেড যে সেটটা, সেই সেটটা বড় একটু। তাহলে এই যে ন্যাচারাল নাম্বারের যে সেটটা রয়েছে সেটা হচ্ছে কার সাবসেট? সেটা সাবসেট হয়েছে আমার জেডের। অ্যান্ড এই যে আমার অবভিয়াসলি হোল নাম্বারের সেট, সেটাও আমার সাবসেট কার? সেটা আমার সাবসেট হচ্ছে ন্যাচারাল নাম্বার জেডের। সিমিলারলি ন্যাচারাল নাম্বার আবার জেডটা আবার কার সাবসেট? রিয়াল নাম্বার তো পুরো ইয়েটাই। জেড আবার কার সাবসেট? জেড হচ্ছে আবার সাবসেট অফ রিয়াল নাম্বার। তাহলে এই একটা সুন্দর একটা কনক্লুশন ড্র করা যেতে পারে। ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার ইজ এ সাবসেট অফ set of integers z is a subset of set of rational number, and set of rational number is a subset of set of real number. এই কনক্লুশনটা খুব ইজিলি ড্র করা যেতে পারে। এটা অবভিয়াস। সেটা যদি ইমাজিন করতে হয় তাহলে বেস্ট ওয়ে ইমাজিনেশনে যদি আনতে হয় তাহলে এরকম টাইপের ব্যাপার। হুম হুম গ্রিন নিলে বোঝা যাবে না, ব্লু নি। অ্যান্ড রাইট ডাউন করি এবার। এটা হচ্ছে আমার সেট অফ রিয়াল নাম্বার, এটা হচ্ছে আমার সেট অফ রিয়াল নাম্বার। এই পুরোটা পুরো যে আমি সার্কেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সেট অফ রিয়াল নাম্বার। তারপরে সেট অফ রিয়াল নাম্বারের মধ্যে কিছুটা পজিশন নিয়ে আমার সেট অফ কি রয়েছে? সেট অফ রেশনাল নাম্বার। সেট অফ রেশনাল নাম্বারের মধ্যে কি রয়েছে? সেট অফ ইন্টিজার্স। আর একটা নিলেই হয়ে যাবে আমার। তাহলে সেট অফ, এটা তাহলে কি হলো? সেট অফ ইন্টিজার্স। এটা হয়ে যাবে আমার, তার মধ্যে কিছুটা পজিশনে রয়েছে সেট অফ হোল নাম্বার, আর হোল নাম্বারের মধ্যে কিছুটা রয়েছে হচ্ছে আমার সেট অফ ন্যাচারাল নাম্বার। এটাকে ভেন ডায়াগ্রামও বলা হয়। ভেন ডায়াগ্রাম সম্বন্ধে আমি আরও আসবো। এটা হচ্ছে বেসিক। এরপরে কিছু থিওরাম রয়েছে, আমরা কিছু থিওরাম করব। থিওরামটা আচ্ছা, তার আগে থিওরামে যাওয়ার আগে এই যে এইটা খুব ইম্পর্টেন্ট। রিয়াল নাম্বার সবচেয়ে বড়, রিয়াল নাম্বার লাইন, তার মধ্যে কিছুটা র্যাশনাল নাম্বার রয়েছে, আর বাকি যেটা রয়েছে র্যাশনাল নাম্বার বাদে যেটা রয়েছে সেটা ইর্যাশনাল নাম্বার। মানে এই যে পোর্শনটা যেটা রয়েছে আমার, এই পোর্শনটা রিমেনিং পোর্শনটা
পুরোটাই কি আমার ইরেশনাল নাম্বার। ওকে, সেট অফ রিয়াল নাম্বার হচ্ছে র্যাশনাল, আর ইরেশনাল নাম্বারের হচ্ছে যদি সমস্ত ইরেশনাল নাম্বার নেওয়া হয় তাহলে সেট অফ রিয়াল নাম্বার তৈরি হবে। ওকে, আর এই যে আইডিয়া আসাটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে কোনটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, পরে খুব কাজে লাগবে। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের থিওরাম। বেশ কিছু থিওরাম রয়েছে, আমরা বেশ কিছু থিওরাম করব। ফার্স্ট থিওরাম হচ্ছে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। যে কোনো একটা সেট যদি নেওয়া হয় এ সেটটা অলওয়েজ সাবসেট অফ ইটসেলফ হবেই, এটা অবভিয়াস একটা জিনিস। আর অবভিয়াস কেন, যদি যে কোনো একটা সেট নেওয়া হয় এ বি, লেট এ বি any set, let A be any set, then each and every element of A, each and every element of A is in A, তাহলে imply করবে A is a subset of A. Okay, A is a subset of A. প্রপার সাবসেটের আমি ইয়েতে পরে আসছি, আগে সাবসেটটা বুঝে নিই। থিওরাম টুটা আমি বলছি। থিওরাম 2 হচ্ছে এমটি সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। এমটি সেট হচ্ছে ফাই ইজ সাবসেট অফ এভরি সেট, মানে হচ্ছে ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট মানে হচ্ছে যে কোনো একটা লেট এ বি এ সেট, অ্যান্ড ফাই সেটের মধ্যে কোনো এলিমেন্টই নাই, তো ফাই সেটের সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে বলতেই পারি। তো ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ ফাই ইজ ইন এ, ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নাই, ওর মধ্যে এলিমেন্ট নাই মানে আছে এটা বলতে পারি। তো ফাইটা ওইভাবে বলা যেতে, ফাই তো আমি বলবো ফাই কন্টেন্স নো এলিমেন্ট, এটাই ইমপ্লাই করবে এভরি element of phi is in A, so phi is a subset of A. Okay, phi is a subset of A. Next theorem 3 বলছে টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ ফাইনাইট সেট কন্টেনিং n এলিমেন্ট ইজ 2 to the power n। এর প্রুফটাও খুব সোজা, করা যেতেই পারে। সেটা আমি যদি শুরু করি, তার জন্য আমাকে একটু বাইনোমিয়ালের কনসেপ্টটা দরকার, সেটা তোমাদের নেই, এখনও হয়নি, জাস্ট ক্লাস 11-এ উঠেছো, সেই জন্য তবু আমি করে রাখছি। পরে যখন এইটুকুটা তুমি স্কিপ করতেই পারো, পরে যখন বাইনোমিয়ালটা করানো হবে তখন এইটুকুটা আন্ডারস্ট্যান্ডিং খুব ডিপ হয়ে যাবে। তো লেট এ সেট contains n element, a set contains n element, then r যে কোনো একটা সাবসেট আছে তার মধ্যে আটটা এলিমেন্ট রয়েছে a থেকে আর, তা আমি ওটা রাইটার কনসিডার করব 0 থেকে বড় হতে হবে, সমান হতে পারে r এর ভ্যালু, n এর থেকে ছোট বা ইকুয়াল হবে, স্মলার দেন ইকুয়াল টু। নাও কনসিডার those subset of A have R elements, যদি R elements থেকে থাকে তাহলে আমি N থেকে R elements চুজ কোন ওয়েতে চুজ করতে পারবো, N C R ওয়েজে চুজ করতে পারবো। সো বেসিক্যালি তাহলে NCR ওয়েজ যদি আমি চুজ করতে পারি, তাহলে এখানে চলে আসছে প্রথমে যদি আমি 0টা হয় তাহলে কি হবে NC 0, যদি আমার একটা এলিমেন্ট থাকে তাহলে NC 1, তাহলে কত হবে NC 2 আসবে, তারপরে NC 3 আসবে,
ওই চলতে থাকবে, লাস্টে আসবে এনসি এন, এটা কম্বিনেশন চ্যাপ্টার গিয়ে তুমি বুঝতে পারবে। আর এই এনসি জিরো এনসি এন অবধি যদি করি, এই সামটা হয় 1 প্লাস 1 টু দি পাওয়ার এন, মানে আমার 2 টু দি পাওয়ার এন। একটা এক্সাম্পল নিলে বেশি ভালো বুঝতে পারবে, এর থেকে বেটার। এর থেকে বেটার হচ্ছে 1, 2, 3 আমার একটা সেট রয়েছে এখানে, তাহলে কটা এলিমেন্ট রয়েছে এন অফ এতে? আমার এন অফ এতে 3টে রয়েছে, তাহলে আমার যে নাম্বার অফ সাবসেট যেটা হবে, নাম্বার অফ সাবসেট কত হবে? 2 টু দি পাওয়ার এন, আর এন এর ভ্যালু কত আমার? 2 টু দি পাওয়ার 3, মানে আমার 8টা সাবসেট হওয়া উচিত। আমরা চেক করব, তাহলে এ সেটের সাবসেট, প্রথম সাবসেট যেটা হচ্ছে সেটা ফাই, প্রথম সাবসেট ফাই হয়। সেকেন্ড সাবসেট কি হয়? নিজে হয়, ইটসেলফ। এবার একটা একটা করে নিচ্ছে, 1, তারপর নিলাম 2, তারপর নিলাম 3, এবার দুটো দুটো করে নিচ্ছি, তাহলে হবে তারপরে 1, 2, তারপরে হবে 2, 3, তারপরে হবে 3, 1। তাহলে এবার কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নাম্বার অফ সাবসেট দেখো 8টা হয়ে 8 হয়ে গেছে, নাম্বার অফ সাবসেট 8। এবার তুমি বাড়িতে ট্রাই করো, বি একটা সেট, বি সেটের হচ্ছে এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4। ফাইন্ড আউট করবে নাম্বার অফ সাবসেট কত, নাম্বার অফ সাবসেটস, অ্যান্ড তাদেরকে কী করবে? রাইট ডাউন করবে কমেন্টে, আমি চেক করে নেবো। ওকে, নাম্বার অফ সাবসেট দিয়ে একটা প্রবলেম রয়েছে। একটা এ সেট রয়েছে, এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কত রয়েছে? নাম্বার অফ এলিমেন্ট রয়েছে এম, আর বি সেটের নাম্বার অফ এলিমেন্ট রয়েছে এন। তাহলে এই সেটের সাবসেট কত কটা হবে? এই সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার এম, আর এই সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার এন। এবার বলেছে দ্য টোটাল নাম্বার অফ সাবসেট অফ দ্য ফার্স্ট সেট ইজ 56 মোর, 2 to the power m is 56 more than the number of subset in the second set, means 2 to the power n plus 56। আমাকে m আর n এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এইটা হচ্ছে আমার কন্ডিশন, এখান থেকে ফাইন্ড আউট করা খুব সোজা। তাহলে এটা হবে 2 to the power m minus 2 to the power n equals to 56। এখান থেকে আমি 2 to the power n যদি আমি কমন নিই, তাহলে এটা লিখতে পারবো 2 to the power m minus n minus 1 equals to 56 কে লিখতে পারি 8 into 7, 8 কে লিখতে পারি হচ্ছে 2 to the power 3, আর 7 কে লিখতে পারি 2 to the power 3 minus 1, মানে এটা হচ্ছে আমার 2 to the power 3 and 2 to the power 3 minus 1। যেহেতু আমার m n সবকটা ন্যাচারাল নাম্বার, তাহলে অবভিয়াসলি আমি এ ভ্যালু রাইট ডাউন করতে পারি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি n equals to 3 and m minus n equals to 3। n equals to যদি 3 বসে, তাহলে m এর ভ্যালু হচ্ছে 6। তাহলে হচ্ছে আমার এই এর ভ্যালু কত হয়ে গেল অ্যান্সারে? এর ভ্যালু হয়ে যাবে আমার হচ্ছে 6, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 3। ইজি। নেক্সট হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে কি, অলরেডি ডেফিনেশন লেখা আছে, লেট a and b two given real numbers such that a less than b, then the set of real numbers x such that a less than equals to x less than equals to b is called closed interval, and it is denoted by closed interval a comma b। এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো বাই ডেফিনেশন, মানে এটার রিয়াল মিনিংটা কি? রিয়াল মিনিং হচ্ছে এখানে একটা নাম্বার লাইন রয়েছে, নাম্বার লাইনে ওয়েট নাম্বার লাইন রয়েছে, এই রে সাপোজ কোথাও রয়েছে এটা এ, এটা আমার এ, এটা আমার বি,
আমার জাস্ট এ থেকে শুরু হচ্ছে, নাম্বার লাইনের এ থেকে শুরু হচ্ছে, একদম এন্ড হচ্ছে কোথায় গিয়ে আমার একদম বি থেকে এন্ড হচ্ছে। এর মধ্যে যত কটা পয়েন্ট রয়েছে প্রত্যেক কটা পয়েন্ট যদি আমি ইনক্লুড করে দিই তাহলেই আমার সেটাকে বলবো ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভালকে ডিনোট করবো এরকমভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দিয়ে। এটা নোটেশন। এটা আর আর কতভাবে নোটেশনটা এভাবে ইউজ করা যেতে পারে ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভালে আরেকটা যদি এক্সাম্পল নিই, এর ভ্যালু যদি আমি নিই -3 আর বি এর ভ্যালু নিলাম হচ্ছে +3, তাহলে আমার ক্লোজ ইন্টারভালটা লিখবো আমি কি -3, +3। -3 অ্যান্ড +3 এর মধ্যে ইচ অ্যান্ড এভরি রিয়েল নাম্বারস রয়েছে। কত কটা রিয়েল নাম্বার রয়েছে? ইনফাইনাইট রিয়েল নাম্বার রয়েছে। প্রত্যেক কটা রিয়েল নাম্বার, এর মধ্যে যত কটা রিয়েল নাম্বার রয়েছে প্রত্যেক কটা, সেটা হচ্ছে আমার ক্লোজ ইন্টারভাল। এবার এটাকে তো জাস্ট বাই ডেফিনেশন, এটা যখন মানে এই এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এর থেকে বড় আর বি এর থেকে ছোট, মানে এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি, সেটাকে আমি বলছি এক্স বিলংস টু, লিখছি আমি এ, এটা লিখছি। মানে এটাই হচ্ছে আমার ক্লোজ ইন্টারভাল। এক্সটা কি রয়েছে? এই ক্লোজ ইন্টারভালের মধ্যে রয়েছে, এটার মানে এটাই। একই জিনিস এটাকে আরও অনেকভাবে লেখা যেতে পারে। এটা যদি মড এক্স দিয়ে লেখা যেতে পারে। মড এক্স জিনিসটা কি সেটা পরে আসছি যখন ফাংশন করব, কিন্তু মড এক্স জিনিসটা জেনে রাখা উচিত এই ক্লোজ ইন্টারভালের সাথে। মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি যদি হয়, সেটার মানেও হয় এক্স বিলংস টু এ কমা বি অ্যান্ড এক্স, সরি I made a mistake. এবার এখান থেকে একটা জিনিস হচ্ছে, যদি আমার এটা যেভাবে এক্সাম্পল নিলাম, এখানে এ অ্যান্ড বি এর ভ্যালু আলাদা আলাদা যদি নিয়েছিলাম, তো এ কমা বি হয়েছিল। এবার যদি আমি -a এক্স থেকে পজিটিভ এর মধ্যে নিই, দেন তাহলে এটাকে লিখতে পারবো এক্স বিলংস টু -a টু +a, -a টু +a। এটাকে আর কতভাবে লেখা যেতে পারে সেটাই দেখছি। এবার যদি আমি বলি এটাকে আমি লিখি এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এ স্কোয়ার, যদি বলি তার মানেও আমার হবে এক্স বিলংস টু -a +a। যদি বলি মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ, এটার মানেও হবে এক্স বিলংস টু -a থেকে +a। এই তিনটের মিনিং হচ্ছে আমার এক, কিন্তু কখন কোনটা কিভাবে ইউজ করতে হবে সেটা পরে বলছি। এটা খুবই ইম্পর্টেন্ট। মানে যদি আমার -a থেকে এর মধ্যে ভেবে লেখা মানেও যা, এটার মিনিংও তাই, এটার মিনিংও তাই, প্রত্যেক কটা ক্লোজ ইন্টারভাল ডিনোট করছে। এবার মড এক্স আর এক্স স্কোয়ারের ব্যাপারটা কী করে হচ্ছে পরে আসবো, ওগুলো এখন ইনইকুয়ালিটি যখন করব, ফাংশন যখন করবো তখন ডিসকাস করব। এটা গেল ক্লোজ ইন্টারভাল। এরপরে আসবে ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভালের ডেফিনেশন কিছুই নয়, একটা নাম্বার, এখানে একটা নাম্বার লাইন নেব আমরা, নাম্বার লাইন নেব। নাম্বার লাইনে দুটো পয়েন্ট আমি ডিনোট করব। একটা ডিনোট করলাম আমি, আরটা এটা ডিনোট করলাম। এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি। এখানে দুটো ছোট্ট সার্কেল ড্র করা দরকার আমার। এবার হচ্ছে আমি যখন কোনো একটা এক্স, একটা নাম্বার, যে কোনো নাম্বার, সেটা হচ্ছে আমার এ লেস দ্যান এক্স অ্যান্ড লেস দ্যান যদি বি হয়, ওর মাঝে সমস্ত রিয়েল নাম্বার যদি নিয়ে নিই আমি, তাহলে সেটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে তখন আমি ডিনোট করবো ওটাকে এ কমা বি এই হিসাবে ডিনোট করতে পারি, অর এ কমা বি এই হিসাবে ডিনোট করতে পারি। ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে জাস্ট এর পর থেকে শুরু হবে, এর পর থেকে শুরু হয়ে এতেই ভালো হবে। এই যে এখান থেকে যা শুরু হবে, এখান থেকে শুরু হয়ে জাস্ট এত দূর অবধি যাবে, ওর বেশি যাবে না। এ থেকে শুরু হয়ে এইটুকুটাও রেঞ্জ হবে। একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে। এক্সাম্পলে আমি নিচ্ছি
এখানে নিচ্ছি -2, এখানে নিচ্ছি +3, মানে -2 লেস দেন এক্স লেস দেন 3। তার মানে আমার যে এই যে সেটটা তৈরি হচ্ছে জাস্ট 2 এর জাস্ট পরের নাম্বারটা, বা 2 এর জাস্ট পরে, মানে 2 হবে না। মানে আমার যেটা ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল মেন ডিফারেন্স হচ্ছে, এটা যদি ক্লোজড ইন্টারভ্যাল হতো, ইফ এটা যদি আমি এরকম লিখতাম -2 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 3, তার মানে আমার এটা বোঝাতে হচ্ছে আমার -2 থেকে শুরু 3 অবধি শেষ, আর এটা বোঝাচ্ছে আমার -2 এর পর থেকে শুরু 3 অবধি শেষ। মেন ডিফারেন্স এটাই, ক্লোজ ইন্টারভ্যালে এই 2টা আছে, এই সেটের মধ্যে -2 রয়েছে অ্যান্ড 3ও রয়েছে, আর ওপেন ইন্টারভ্যালে এই -2 আর 3 যদি বাদ দিয়ে দিই ক্লোজ ইন্টারভ্যাল থেকে, যেটুকুটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমার ওপেন ইন্টারভ্যাল। মানে এই -2টা বাদ দিয়ে দিচ্ছি, -2 এর জাস্ট পর থেকে -2টা আমি বাদ দিয়ে দেবো, -2 এর জাস্ট পরে যেটা রয়েছে -2টা আমি বাদ দেব, -2 এর পরে যেটা রয়েছে সেটা থেকে আমি কি করব, হবে না, অত ছোট সার্কেল করা সম্ভব নয়। -2 এর পর থেকে 3 অবধি সেটা হচ্ছে আমার ওপেন ইন্টারভ্যাল। অবভিয়াস, মানে -2 এর পরে নেক্সট নাম্বারটা কত, কেউ বলবে মাইনাস -2 এর পরে হচ্ছে -1.9 বলবে, আরেকজন বলবে -1.91, আরেকজন বলবে -1.99, আরেকজন বলবে -1.999। মানে -1 এর জাস্ট পরের নাম্বারটা বলা খুবই কঠিন। তুমি যেটা বলবে তার থেকে বড় আরেকজন একটা বলতে পারে, -2 এর আরও কাছের একটা নাম্বার বলা যেতেই পারে। কিন্তু এইটা হচ্ছে মেন ডিফারেন্স, এই জায়গাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, যে -2 এর আর ওপেন ইন্টারভ্যালে -2 এর পর থেকে জাস্ট -2 এর জাস্ট পরের যে নাম্বারটা সেখান থেকে শুরু হবে, অ্যান্ড 3 এর জাস্ট আগে, 3 এর আগে কত হতে পারে, 3 এর আগে কত হতে পারে, 3 এর আগে হতে পারে, কেউ বলবে 2.9, কেউ বলবে 2.99, কেউ বলবে 2.999, আরেকজন এসে বলবে 4টে 9, আরেকজন এসে বলবে 2. এখানে 500 টাইমস রয়েছে 9, সেটা ম্যাটারই করবে না কত কটা 9 নিচ্ছি, কিন্তু ওটা 3 তো নয়, জাস্ট 3 এর কাছে, আমি প্রত্যেক কটাই আমার এই সব ওপেন ইন্টারভ্যালে চলে যাবে। কিন্তু ক্লোজ ইন্টারভ্যালে কি হবে, আমার যে এন্ডিংটা হবে ক্লোজ ইন্টারভ্যাল লাস্ট নাম্বার হবে আমার 3 ইনক্লুডেড। মানে এই আমি বলতে চাইছি -2 আর 3 এই যে ওপেন ইন্টারভ্যাল আছে, এর মধ্যে -2 অ্যান্ড 3 এলিমেন্ট, দুটো এলিমেন্টস does not belongs to, এটা এ সেট বলছি, belongs to a, and যদি আমি বি সেট বলি, বি সেটটা আমি নিচ্ছি ক্লোজ ইন্টারভ্যাল -2 and 3 belongs to b, আর আরো অনেক এলিমেন্ট রয়েছে। এই যে মেন ডিফারেন্স হচ্ছে এই ওপেন ইন্টারভ্যালে যে এন্ড পয়েন্ট দুটো থাকবে সে দুটো থাকবে না, ক্লোজ ইন্টারভ্যালে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমার সেমি ওপেন আর সেমি ওপেন ইন্টারভ্যাল। সেমি ওপেন ইন্টারভ্যালটা এগেন খুব একটা বেশি হার্ড কিছু নয়। এরকম একটা নাম্বার লাইন রয়েছে, নাম্বার লাইনের হচ্ছে একদিকে রয়েছে আমার পজিটিভ ইনফিনিটি, আর দিকে রয়েছে আমার নেগেটিভ ইনফিনিটি। এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে এ, এটা বি। যদি আমি বলি এক্স বিলংস, এক্স হচ্ছে লেস দেন ইকুয়ালস টু বি অ্যান্ড লেস দেন বি, তাহলে সেমি ওপেনও বলতে পারি, সেমি ক্লোজও বলতে পারি। মানে হচ্ছে এর জাস্ট পরের থেকে শুরু হবে, একদম বি অবধি যাবে। এটাকে রাইট ডাউন করবো কী করে, এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল, আমার ওপেনে কে রয়েছে এ, আর ক্লোজে কে রয়েছে বি, তাহলে সেমি ওপেন বা সেমি ক্লোজ এভাবে বোঝাচ্ছে। অথবা আমি যদি এইভাবে বলতাম এক্স হচ্ছে বি এর থেকে ছোট অ্যান্ড এ গ্রেটার দেন ইকুয়ালস টু এ, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এ, দেন এইটা আমার হয়ে যেত এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এতে রাখতাম, বিটাকে ওপেনে রাখতাম, সিম্পল। নেক্সট কনসেপ্ট হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট খুবই একটা ইজি কনসেপ্ট।
আমরা কিছুক্ষণ আগে একটা আমরা সার্কেল করেছিলাম, সার্কেল কই, এই যে, এই চলে গেল চলে গেল। হুম, এই যে আর সেটটা রয়েছে সেটা ইউনিভার্সাল সেট বলা হয়। এখানে আরেকটা সার্কেল করা যেতে পারে, সেটা হচ্ছে আমার এরকম টাইপের, এটা এরকম ভাবা যেতে পারে। ওকে, এই ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে আমার সেট অফ কমপ্লেক্স নাম্বার বলা হয়। কমপ্লেক্স নাম্বারটা কি এখনো অবধি করা হয়নি বলে বলা হয়নি। কমপ্লেক্স নাম্বার এর পরে, সেটের পরে ট্রিগোনোমেট্রি, তারপরে কমপ্লেক্স নাম্বার করব, তখন আমরা ডিসকাস করবো কমপ্লেক্স নাম্বারটা কি। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার মানে সবচেয়ে বড় সেট। এই যে কমপ্লেক্স নাম্বার সেটটাকে ইউনিভার্সাল সেট বলা যেতে পারে এদের রেসপেক্টে। বাকি সেটের রেসপেক্টে আমি যদি কিউ জেড ডাব্লিউ এন এর রেসপেক্টে বলি, আরটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট বলা যেতে পারে। যার মধ্যে আমার বাকি সেটগুলো রয়েছে, জেনারেলি সেটাকে আমি ইউনিভার্সাল সেট বলবো। এবার এখানে রয়েছে, ইন এনি ডিসকাশন সেট থিওরি দেয়ার অলওয়েজ হ্যাপেন্স টু বি এ সেট দ্যাট কন্টেন্স অল দ্য সেটস মেম্বার কনসিডার দ্যাট ইজ দ্য সুপার সেট অফ অল দ্য গিভেন সেট। যত কটা গিভেন সেট আছে তার থেকে কি বললাম, সুপার সেট হতে হবে। আমি সেই জন্য বললাম কার রেসপেক্টে বলছি ইউনিভার্সাল সেট সেটা ম্যাটার করে। আমি যদি হ্যাঁ সেটা ইউনিভার্সাল সেট বলা হয়, আর ওকে ডিনোট করা হয় ইউ দিয়ে, এমন কোনো বড় ব্যাপার নয়। ইউনিভার্সাল সেটের মধ্যে সবাই থাকবে, ইউনিভার্সের মধ্যে যেমনি সবাই থাকে ইউনিভার্সাল সেটের মধ্যে সবাই থাকবে, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। বেসিক একটা এক্সাম্পল যদি আমি নিই, তাহলে আমার আসবে এ একটা সেট নিচ্ছি, এ সেটটাকে নিচ্ছি 1 3 5 7, বি একটা সেট নিচ্ছি 2 4 6 8, ইউ, তাহলে ইউনিভার্সাল সেটটা আমার, আমি ইউনিভার্সাল সেটটা আমি এরকমও নিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, 8 অবধিও নিতে পারি, 9 10 11 12 নিলাম। ইউনিভার্সাল সেটের মধ্যেই, মানে ইউনিভার্সাল সেটের সাবসেট এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি এর রেসপেক্টে ইউ সেটটা হয়ে যাচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট খুব সোজা কনসেপ্ট। যে কোনো একটা সেট আছে, সেটা হচ্ছে সমস্ত সাবসেট নিয়ে যে একটা সেট তৈরি হচ্ছে সেটাকে বলা হবে পাওয়ার সেট। মানে সবচেয়ে বেস্ট এক্সাম্পল যেটা আমি নিয়েছিলাম, সেই এক্সাম্পলটা হচ্ছে এ একটা সেট নিয়েছিলাম, এ সেটের মধ্যে কত কটা এলিমেন্ট রয়েছে 1 2 3, তাহলে এন অফ এ ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে আমি বলেছিলাম নাম্বার অফ সাবসেট কত, নাম্বার অফ সাবসেটস ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মিন্স 2 টু দি পাওয়ার 3 মিন্স 8। এই যে 8টা সেট যেটা পাবো, মানে আমি কি কি পাবো, একটা পাবো আমি 5 পাবো, সেকেন্ড পুরো এ সেটটাই পাবো, তারপরে 1 পাবো, তারপরে 2, তারপরে 3, 1 3 2 3 3 1। এই সমস্ত সেট নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে আমার কি, পাওয়ার সেট। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস, এটা হচ্ছে পাওয়ার সেট। যে কোনো সেট, মানে পাওয়ার সেটের এলিমেন্ট হচ্ছে নাম্বার অফ সাবসেট, সিম্পল ব্যাপার। নেক্সট এক্সারসাইজের কিছু প্রবলেম তো বলছে, ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, গিভ রিজন ফর এনি টু সেটস আইদার এ ইকুয়ালস টু বি অর বি, সরি এ সাবসেট অফ বি অর বি সাবসেট অফ এ বলতে চেয়েছে। মানে এটা সবসময় হবে যে কোনো দুটো সেটের ক্ষেত্রে, এটা নো, এটা ফলস। রিজন কি, রিজন হচ্ছে আমি যদি এ একটা সেট নিই 1 3 5, বি একটা সেট নিই 2 4 6, এ বি এর সাবসেট নয়, বি এ এর সাবসেট নয়, এটা কোনো ধরনের তাহলে ট্রু নয়। নেক্সট, এভরি সাবসেট অফ এ ফাইনাইট ইনফাইনাইট সেট ইজ ইনফাইনাইট, ডাজ নট নেসেসারি, মানে নেসেসারিলি ডাজ নট ট্রু, সো ইট অলসো ফলস।
Example, reason is n natural number, set of natural number, সেটা 1 2 3 4 infinite set এর একটা সাবসেট নিচ্ছি a which is 2 4 6, only 2 4 6. A is a subset of n but it is finite, so it is false. Every subset of a finite set is finite. It is true, it's obvious. Every finite set, প্রত্যেক কটা ফাইনাইট সেটের যদি আমি সাবসেট নিই সেটা ফাইনাইট হবেই, এটা অবভিয়াস ট্রু এর কোনো রিজন হবে না, মানে এটা অবভিয়াস ফাইনাইট সেটের তুমি ইনফাইনাইট সাবসেট তো হতে পারে না, ইনফাইনাইট এলিমেন্ট তো থাকতে পারে না, ওর মধ্যে ইচ অ্যান্ড ডেফিনেশনই ভয়েড করে যাবে তখন, ভায়োলেট করে যাবে তখন। এভরি সেট হ্যাজ এ প্রপার সাবসেট, ট্রু, এভরি সেট হ্যাজ এ প্রপার সাবসেট, এভরি সেট হ্যাজ এ প্রপার সাবসেট, এটা ফলস হয়ে যাবে। রিজন একটাই, যদি আমার একটা ফাই সাবসেট নিই এর কোনো প্রপার সাবসেট পাবো না, সমস্ত ইমপ্রপার সাবসেট পাবো। প্রপার সাবসেট এর কোনো প্রপার সাবসেটই নয়। প্রপার সাবসেট হতে গেলে, যেটা আমি বলতে চাইছিলাম, প্রপার সাবসেট মানে হচ্ছে যদি আমার এ একটা সাবসেট হয় 1 2 3, ও প্রিভিয়াস পেজেই করেছি আমি, এ এখানে এ নিয়েছি, প্রপার সাবসেট হচ্ছে আমার এই যে এইগুলো যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে আমার সবকটা কি হচ্ছে আমার প্রপার সাবসেট। যখন নিজেকেই কন্টেন্ট করছে, পুরোটা নিজেকেই করছে, এইগুলোকে বলা হয় ইমপ্রপার সাবসেট। সো ফাই এমন একটা সেট যেটা হচ্ছে শুধু ইমপ্রপার সাবসেটই পাবো, এর কোনো প্রপার সাবসেট নেই। does not have proper, every set has a proper subset, the phi এর কোনো does not have proper subset. Okay, 5 a comma b ইনফাইনাইট সেট, এটা কোনো ধরনের ইনফাইনাইট সেট নয়, a comma b এটা আলটিমেটলি রিপিটেশন যেহেতু হচ্ছে, এটা আলটিমেটলি a comma b, সো এটা ফাইনাইট সেট, তো আমাদের যে স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা ফলস। দেন a b c and a are equivalent set, now arrow cardinality 3, so our equivalent set এটা true. A set can have infinitely many subset, a set can have infinitely many subset, a set এটা ডিফাইন করছে a সেটটা কি বলতে চেয়েছে তার উপর, তাহলে a set can have infinitely many subset, যদি সেটটা আমার ইনফাইনাইট হয় তাহলে অবভিয়াসলি এটা ট্রু হবে, ইনফাইনাইটলি মেনি সাবসেট। দ্য সেট অফ অল ইন্টিজার্স কন্টেন্ট ইন দ্য সেট অফ অল রেশনাল নাম্বার, সেট অফ অল ইন্টিজার ইজ কন্টেন্ট, অলরেডি ওই সার্কেলে দেখালাম আমি, এটা হচ্ছে ইন্টিজার হচ্ছে কন্টেন্ট করবে, সেট অফ অল ইন্টিজার ইজ কন্টেন্ট ইন দ্য সেট অফ অল রেশনাল নাম্বার, অলরেডি রেশনাল নাম্বারের মধ্যে সেট অফ ইন্টিজার থাকে, তাহলে এটা ট্রু। The set of all crows is contained in the set of all birds, birds হচ্ছে একটা বড় বাকেট হবে, বার্ডের মধ্যে অনেক ডিভিশন থাকবে, তার মধ্যে একটা সেট হবে আমার ক্রাউ, এটাও ট্রু হবে। The set of all rectangle is contained in the set of all square, it set of all rectangle is contained in the set of all square, set of all square means আমার সাইড ইকুয়াল হতেই হবে, set of all square means 4 সাইড ইকুয়াল হতেই হবে। যদি set of all rectangle is contained in the set of all square, আমার হচ্ছে সবচেয়ে বড় যে, এটা আমি এরকম ভাবে ডিফাইন করি,
এটা হচ্ছে আমার সেট অফ কোয়াড্রিল্যাটারাল, এটা হচ্ছে সেট অফ কোয়াড্রিল্যাটারাল, এটা হচ্ছে সেট অফ প্যারালিলো, সেট অফ প্যারালিলোগ্রাম। সেট অফ প্যারালিলোগ্রামের মধ্যে রয়েছে রেক্ট্যাঙ্গেল অ্যান্ড রম্বোস। রেক্ট্যাঙ্গেলের মধ্যে রয়েছে স্কোয়ার। ওকে, এরকম যদি মানে রেক্ট্যাঙ্গেলটা বড়, এখানে আমাকে কি রেক্ট্যাঙ্গেলটা বড় বলেছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে স্কোয়ার রয়েছে, আমাকে কি সেটাই মিন করতে বলেছে না? দ্য সেট অফ অল রেক্ট্যাঙ্গেল কন্টেন্ট ইন দ্য সেট অফ অল স্কোয়ার, ইন দ্য সেট অফ অল স্কোয়ার, মানে সেট অফ অল স্কোয়ারটা বড় বলছে, এটা তো ফলস তাহলে অবভিয়াসলি। এটা সেট অফ ইন কন্টেন্ট ইন দ্য সেট অফ অল স্কোয়ার, এটা অবভিয়াসলি তাহলে আমার এটা false হবে। দ্য সেট অফ অল রিয়াল নাম্বার ইজ কন্টেন্ট ইন দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিয়াল নাম্বার থাকে, অলরেডি আমি ওটা দেখালাম, এটা ট্রু হবে। পি পি হচ্ছে একটা সেট, বি হচ্ছে আর ইকুয়াল না, এটা কোনোদিনও ইকুয়াল নয়। বি সেটটা হচ্ছে একটা সেট এলিমেন্ট নিয়ে, এটা ইকুয়াল নয়, এটা ফলস। এখানে রিজনটা কি হবে, এর রিজনটা হবে পি সেটের এলিমেন্ট হচ্ছে এরকম, তাহলে হচ্ছে আমি বলবো এ বিলংস টু পি, আর বি সেটটা হচ্ছে আমার এই একটা সেটটা নিয়ে হচ্ছে আর একটা সেট তৈরি, তাহলে আমার এই এলিমেন্ট হচ্ছে একটা সেট, এ বিলংস টু বি, এটা হচ্ছে আমার এলিমেন্ট, তাহলে দুটো আলাদা, এটা ফলস। দ্য সেট এক্স ইজ এ লেটার অফ লিটল, লিটল আর এক্স ইজ এ লেটার অফ টাইটেল। এখানে লিটলে কি আছে, এল আছে, আই আছে, টি আছে, এল আই টি আর ই, এখানে এল আই টি এল ই, হ্যাঁ এটা ইকুয়াল হবে, এটা ট্রু হবে। ওকে, এতদূর ক্লিয়ার? নেক্সট রয়েছে হচ্ছে whether the following statement true or false, again true false, one belongs to that set, yes it is true, obviously true. A is a subset, now it's false. A is an element of that set ABC, so we write A belongs to set A comma B comma C, this is the reason. 3, set A set belongs to A comma B, again it is false. If we write set A will be a subset of set A comma B comma C, and obviously repetition does not count, so it will be an A and B. It is true. And x equals to x plus 8 is a null set, so it's false. Reason, x such that x plus 8 means x plus 8 equals to 0, 8 implies x equals to 0. The set in number 5, the set is contain as element 0. 0 is an element of that set, so it is a singleton set. Singleton set and the element is 0 is an element. Okay, it is, so it null set does not have any element, so it will be false. Decide the following sets which are subset of which. First write down the sets. 3a x such that x is satisfied x square minus 8x plus 12 equals to 0. Just solve a x square minus 8x plus 12. If we solve it, the x equals to x minus 6 to x minus 6 into x minus 2 equals to 0. Therefore set is 6 comma 2, and the B set is 2 comma 4 comma 6, and C set is 2 comma 4 comma 6 comma 8 comma and so on, and D set
is singleton set 6. Decide among which set subset of which. Obviously A is a subset of B, B is a subset of C, and D is subset of A. This will be the answer. Next 4. Which of the following statements are correct? Again, A is an element. A is an element of that set. So A does not. It is false. The right will be A belongs to that set. Again, set A is a set A does not belong to any sets. It's a sets. Sets will be a subset. সেটটা সাবসেট হবে, কোনোদিনও কি হবে না, বিলংস করবে না। তো এখানে যদি আমি সাবসেট দিতাম তাহলে এটা ট্রু হতো, কিন্তু বিলংস টু রয়েছে তাই এটা কি হবে, ফলস হবে। এগেন এই যে আমার এই সেটটা রয়েছে দুটো এলিমেন্ট, একটা এলিমেন্ট হচ্ছে আমার সেট এ আর একটা এলিমেন্ট হচ্ছে বি। এই যে তাহলে সেট এ দুটো এলিমেন্ট, একটা সেট এ একটা বি, সেট এ বিলংস টু হবে আর শুধু এ বিলংস টু হবে না, তাহলে এটাও কি হবে, ফলস। এগেন সেট এ, এগেন সেম জিনিস, সেট এ একটা এলিমেন্ট আর একটা এলিমেন্ট হচ্ছে বি, তাহলে সেট এ এলিমেন্ট কোনোদিনও সাবসেট হতে পারে না, এলিমেন্ট সাবসেট হবে না। এলিমেন্ট নিয়ে যদি আমি একটা সেট তৈরি করতাম, যদি ফোন নাম্বারটা আমি রাইট ওয়েতে লিখতে চাইতাম, তাহলে এরকম হতো, সেট অফ set A is a subset of, this is the right way to write this. তাহলে এইটা যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, ভুল, এটা তাহলে এটা ফলস। নেক্সট 5 এ রয়েছে B and C একটা সেট। এগেন we have to understand B and C is an element. এটা একটা এলিমেন্ট, পুরো একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। একটা এলিমেন্ট কোনোদিনও সাবসেট হতে পারে না। এলিমেন্ট সাবসেট বলছে, তাহলে এটা কি হয়ে যাবে, আমার ফলস হয়ে যাবে। এখানে বলছে এ অ্যান্ড বি, এ কমা বি তো কোনো এলিমেন্টই নাই, এ কমা বি এখানে এগেন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই পুরো সেটটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, এই এলিমেন্টটা নাই সেটের মধ্যে আছে না, এই দুটো এলিমেন্টে আমি কোনো সেট তৈরি করতে পারছি, তো এটা কোনোদিনই হবে না, এটা তো অবভিয়াসলি ফলস হবে। ফাই বিলংস টু হয় না, ফাই একটা সেট, এই সেটের সমস্ত সেটের সাবসেট হয়, বিলংস হয় না, সাবসেট হয়, তাহলে এটা কি হবে, ফলস হবে। ফাই ইজ এ সাবসেট, ফাই যে কোনো সেটের সাবসেট হয়, এটা তাহলে অবভিয়াসলি তাহলে কি হয়ে যাবে, আবার ট্রু হয়ে যাবে। এক্স এগেন এই যে এখনই করলাম এক্স প্লাস 3 এর মতো, এই যে এই সেটটা যদি আমি ভাবি 9 এর ক্ষেত্রে, আমার যে সেটটা রয়েছে সেটা হচ্ছে আমার সিঙ্গেলটন সেট 0, আর আমি ইকুয়ালস টু 5 বলছি, 5 মানে হচ্ছে আমার কোনো এলিমেন্টই নাই, এরকম ফাঁকা ব্ল্যাঙ্ক কিচ্ছু নাই, এটা কোনোদিনই পসিবল নয়, এটা ইকুয়াল নয়, তাহলে এটা কি হবে, আমার ফলস হবে। এতদূর থাকলো আজকের ক্লাস। এরপরে বাকি যে এক্সারসাইজটা আছে সেটা সলভ করবো, এন্ড নেক্সট টপিক হচ্ছে ভেন ডায়াগ্রাম, সেটা স্টার্ট করব। আজকের ক্লাসের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করব।